দেখতো ঠিক আছে কিনা জাস্ট আরেকবার রেকর্ড দিছিস? ওকে। মাইদি, বিজয়ের দিনে বাংলাদেশের একটা দারুণ জয়, এরকম একটা জয় নিশ্চয়ই স্বস্তি এনে দিচ্ছে, কারণ হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড, আসলে ওয়ানডে সিরিজও বাংলাদেশ ভালো করতে পারেনি। হ্যাঁ ঠিক আছে মাহিদি, বিজয়ের দিনে বাংলাদেশ শেষ পর্যন্ত আসলে জয়ের দেখাটা পেলো আসলে। মাহিদি, বিজয়ের দিনে শেষ পর্যন্ত বাংলাদেশ জয়ের দেখাটা পেলো, এটা স্বস্তির জয় বলতে হবে, কারণ ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করতে পারেনি। ঠিক যখন 148 রান করলো এই উইকেটে, ভালো বোলিং করার জন্য ড্রেসিং রুমে আসলে মেসেজটা কি ছিল, বা আপনার কাছে মেসেজটা কি ছিল নতুন বলে বল করার জন্য? হ্যাঁ, নতুন বলে তো আমি সবসময় বল করে থাকি, নর্মালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটা ওইভাবে আগাইতেছিলাম, এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেলতে না দিই, কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং, তো ওদের আছে কি এভাবে প্ল্যান করে বল করছি, হয়তো বা আল্লাহর অশেষ রহমতে সাকসেস হয়েছে। সবাই বলে যে আসলে পাওয়ার হিটার ওয়েস্ট ইন্ডিজ অনেক বেশি, টি-20তে বাংলাদেশ ভালো করতে পারে না, কিন্তু এই ধরনের জয় কিন্তু দিন শেষে টি-20তেও যে বাংলাদেশ ভালো করতে পারে এরকম একটা কনফিডেন্স দেয়। তো আজকে জয়টা আসলে এরকম একটা কনফিডেন্স দিল কিনা যে সিরিজটাও জেতা যায়? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমরা ওডিআই সিরিজটা মানে টেস্ট সিরিজটা আমরা এটা লাস্টে ভালো শেষ করছি, এবং ওডিআই সিরিজটা ভালো শুরু করছিলাম, বাট শেষটা ভালো করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ যে আজকে বিজয়ের মাসে টি-20 দিয়ে আবার শুরু করলাম। ইনশাল্লাহ সামনে আরো 2টা ম্যাচ আছে, ইনশাল্লাহ সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই। মাদি ভাই, আমরা যখন দেখি মানে সবসময় দেখি টি-20তে আপনি যেখানেই খেলেন না কেন সবসময় মানে পাওয়ার প্লেতেই বল করেন, এবং পাওয়ার প্লেতে বেশ সব জায়গায় উইকেটও শিকার করেন। তো আসলে আপনার প্রসেসটা কি ছিল আসলে এই জায়গাটায় পাওয়ার প্লেতে, বিশেষ করে বল করার যে একটা প্রসেস থাকে বা প্রস্তুতি থাকে, সেটা আসলে কিভাবে নিয়েছেন আপনি, কিভাবে আত্মস্থ করেছেন? না, এটা এরকম কিছু না, এটা জাস্ট মেন্টালি একটা, আপনি যখন পেস বলার যখন স্লগে বল করে তার মেন্টালিটিটাও কেমন থাকে, তো এরকম নর্মালি, বাট জাস্ট অল অ্যাবাউট প্ল্যান। আপনি প্ল্যান করে সবকিছু করতে পারলে হয়তো বা সবকিছু সাকসেস হতে পারবেন, এটা কম আর বেশি আর কি। বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি ওভাবে চেষ্টা করছি। আর শেষ ওভারে যখন 10 রান দরকার ছিল তখন আপনাদের মধ্যে কি আলোচনা হচ্ছিল, এবং হাসান মাহমুদের বোলিংটা নিয়ে কি বলবেন? না, অবশ্যই হাসান আবারও প্রমাণ করছে। হাসান আমার 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 মনে আছে, আমি একটা আয়ারল্যান্ড সিরিজে হাসান ডেথ ওভারে একটা ম্যাচ জিতাইছিল, আমার ওই ফিলিংসটা আবার চলে আসতেছিল, হাসান হয়তো বা পারবে। আমার হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না, বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তো বা এই ম্যাচটা শেষ করবে। তাকে আলহামদুলিল্লাহ হাসান লাস্ট ওভারে আউটস্ট্যান্ডিং বল করছে। মানে 7টা উইকেট পড়ে যাওয়ার পরও 61 রানে, তারপরে মনে হচ্ছিল একটা সময় বাংলাদেশের কাছ থেকে মানে ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক ওই সময়টা যখন কিনা একদম জয়ের কাছাকাছি ওয়েস্ট ইন্ডিজ, তখন আসলে আপনাদের মধ্যে কথাটা কি হচ্ছিল, বা ড্রেসিং রুম থেকে আসলে মেসেজটা কি যাচ্ছিল? দেখেন, আমি তো মাঠে ছিলাম, ড্রেসিং রুম থেকে কি মেসেজ গেছে এটা আসলে ক্যাপ্টেন বলতে পারবে। আমি আমার ফিল্ডিং এ ফোকাস ছিলাম, হয়তোবা এই সিচুয়েশনটা লিটন আপনাকে বলতে পারবে, বাট ওভারঅল যে প্ল্যানিং করছে লিটনের ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং। লিটন অনেক সাহসিকতা ক্যাপ্টেন্সিটা আজকে দেখাইছে, যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে। এবং ক্রিকেট খেলা আপনি দেখেন, আমরা প্রথম 6 ওভারে ভালো পজিশনে চলে গেছি, একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয়। সেম কিন্তু আমরাও ব্যাটিং এ এরকম ছিলাম, বাট এমনই দিন শেষে আমরা সাকসেস হয়েছি, এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগতেছে। ক্যাপ্টেনের একটু ব্যাকপেজ যাচ্ছে, নিশ্চয়ই আপনাদের মধ্যে কি আলোচনা হয় বা তার একটু কনসার্ন কিনা আপনারা? না না, কারোর কেউ খারাপ খেললে বা কেউ ভালো খেললে এটা নিয়ে কেউ আলোচনা করে না, বাট এটা আছে নিজের কাছে। যে খারাপ খেলে আসলে সে বুঝে তার ভিতরে কেমন চলে আর কি। বাট সবাই আমরা সাপোর্ট করি যে ও আগামীতে কিভাবে ফিরে আসবে, কারণ একটা ইম্পর্টেন্ট প্লেয়ার টিমে পারফর্ম করলে আমাদের দেশের জন্য ভালো, আমাদের টিমের জন্য ভালো, আমরা সেই আশাই করি সবাই। মেহেদী, কম্বিনেশনের কারণে আপনার ওয়ানডে টিমটায় আপনি সেট হতে পারছেন না, বা আপনাকে ওয়ানডে টিমে রাখা হচ্ছে না। টি-20তে আপনি খুব সেটেল, ওয়ানডে টিমের সাথে সেট হতে না পারার আক্ষেপটা কি আছে এই না, পারফর্ম করার পর? আক্ষেপ বলতে আপনি যদি দেখেন আমি টি-20তেও সেটেল না, আমি রেগুলার টি-20তে খেলি না, বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয়। তো আমার ক্ষেত্রে আসলে ধৈর্যই ধরতে হবে, দেখা যাক সামনে কি হয়, ধৈর্য ছাড়া তো কোনো উপায় নাই। মেহেদী, আপনাদের একটু সহজ হয়ে গেছে কিনা এখন সালাউদ্দিন ভাই কোচ হিসাবে আসছেন, তাকে ভালোভাবে বিপিএল থেকে অন্যান্য জায়গায় দেখছেন, তার জন্য একটু কাজগুলো সহজ হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। দেখেন, আমি ওনার সাথে আমি যখন বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট টপ লেভেল ক্রিকেট খেলে আমি কিন্তু ওনার সাথে স্টার্ট করছি, বাট অ্যাকচুয়ালি উনি আমাকে জানে, খুব ভালোভাবেই জানে সবকিছুই। বাট হয় না যে উনি মাঠে থাকলে আমার ক্ষেত্রে ইনস্ট্যান্ট অনেক কনফিডেন্স দেয়, বাট আমি যদি কোনো কিছু ভুল করি উনি ইনস্ট্যান্ট সেটা ধরতে পারে, সে মেসেজটাও দিয়ে দেয়। বাট এরকম একজন লোক কাছে থাকলে আসলে নিজেও খুব বুস্ট আপ হই।
লাস্ট 2 কোয়েশ্চেনস। লাস্ট 2 ওভারে যেটা মানে হয়ে গেছে কিনা বোঝা যায় লাস্ট 2 ওভারে যখন ঠিক জয়টা খুব সহজ হয়ে গেছিল তাদের জন্য ওদের জন্য, তখন কি বাংলাদেশ একটু মানে হালকাভাবে নিয়েই সফলতা আসছে, নাকি আপনারা তখনও বিশ্বাস ছিল যে এই 2 ওভারে ম্যাচ কমপ্লিট করতে সম্ভব? এরকম কোনো নিজেদের আপনারা কি গ্যালারিতে ফিল করছেন যে আমরা আরামে জিতছি? সবকিছু কষ্ট করে হয়েছে, বাট সবাই জেতার জন্য অনেক হাঙ্গরি ছিল। আপনি প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে দেখবেন যে সবাই হাঙ্গারনেস ছিল, দ্যাটস ওয়াই আমরা সাকসেস হয়েছি। মেহেদী, এই উইকেটটা কি মিরপুরের সাথে সিমিলার? আপনারা কি এই অ্যাডভান্টেজটা পেয়েছেন কিনা? দেখছিলাম উইকেট কখনো লো হচ্ছে, কখনো বাউন্স হচ্ছে, একটু স্লো হচ্ছে, মানে এই উইকেটে আমরা এই মাঠে আমরা 2টা ম্যাচও জিতেছি ওয়ার্ল্ড কাপে। সো এই অ্যাডভান্টেজটাকে আমরা কি পেলাম কিনা? না না, মিরপুরের উইকেট আলাদা, এখানকার উইকেট আলাদা। মিরপুরে এক টাইপের উইকেট, এটা এক টাইপের উইকেট। বাট আমরা যখন প্র্যাকটিস করছিলাম গত 2 দিন আগে, তখন উইকেট আউটস্ট্যান্ডিং উইকেট ছিল, খুব ভালো লাগতেছিল, মনে হইতেছিল যে আপনার 180 কিংবা 200 রানের এরকমই উইকেট হবে। বাট আপনি যদি এইসব উইকেট হাতে নিয়ে থাকেন তাহলে 180-200 করা সম্ভব। বাট এই জায়গা হ্যাঁ আপনার হেল্প তো আছে, স্পিনারদের, পেস বোলারদের হেল্প আছে, বাট এটা জাস্ট অল অ্যাবাউট আপনি প্ল্যান করতেছেন কোন উইকেটে কিভাবে বল করতে হবে, সেটা তো আপনার অ্যাডাপ্ট করতে হবে, আপনি যে কোনো সিচুয়েশনে করতে হবে, এটাই আর কি। লাস্ট কোয়েশ্চেন মেহেদী ভাই, ওই প্রশ্ন সূত্র ধরে বলি আর কি। এখানে ওয়ার্ল্ড কাপে 3টা ম্যাচ খেলেছেন, 2টা ম্যাচ জিতেছেন, আফগানিস্তানের সাথে দারুণ একটা সুযোগ ছিল সেমিফাইনালে খেলার। এখানে আসার পরে বিশ্ব উইকেটটা বুঝতে সহজ হয়েছে সেই কারণে, এবং ওই স্মৃতিটা মনে পড়েছিল কিনা যে না এখানে এবার ভালো করতেই হবে? না, প্রথমত হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে যে 3টা ম্যাচ এখানে হয়েছিল, আমি একটা ম্যাচও এই উইকেটে খেলি নাই। বাট আমারও খেলা তখন আফসোস হইতেছিল, বাট এই টাইপের উইকেটে খেললে হয়তো বা আমি বেটার করতে পারতাম নিজের ভিতরে। বাট সেই জিনিসটা আর কি, জাস্ট ওই জিনিসটাই কনফিডেন্ট দিছে। থাকে না যে এই টাইপের উইকেট স্পিনারদের একটু সহায়ক হয়, আপনি যদি ভালো প্ল্যানিং করেন তো আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। বাট দেখা যাচ্ছে দিন শেষে আপনি সব দিন একই রকম হবে না, আপ এন্ড ডাউন থাকবে, এটাই আর কি। থ্যাংক ইউ। আমাদের